জায়গায় আপনাদেরকে নিয়ে আমি কথা বলছি। পুরো বাংলাদেশের মধ্যে সিলেট জেলা, এই জেলার আলাদা একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, মান সম্মান আছে। নৈতিক আদর্শিক দিক থেকে কাল পরম্পরায়, সময় পরম্পরায় সিলেট জেলার আলাদা একটা ভূমিকা আছে, ঠিক কিনা বলেন? মেঘনা, বারাক, কুশিয়ারা বিধৌত, প্রকৃতির সুষমা মণ্ডিত, পাহাড় টিলা বন বনানি সুশোভিত, দুটি পাতা একটি কুড়ি, এ গৌরব যারা গ্রহণ করে চলেছে, চলছে শাহজালালের এই জমিন, শাহপরানের এই জমিন। এখানে ইসলামের আলো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। আমরা তাদের অনুসারী। সবাই এতে খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে আসমান জমিন সবকিছু মানুষের গোলাম। মানুষ কার গোলাম? মুখে বলা সহজ, বাস্তবে কাজটা করা একটু কঠিন এবং জটিল। যার জন্য আল্লাহ পাক আর এক জায়গায় বলেছেন, আনেবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর আনুগত্য ইতাআত করো। ওয়াস্তানিবুত তাগুত, যদি আমি আল্লাহর গোলামি করতে আসো তাহলে সীমা লঙ্ঘনকারী ইবলিস, শয়তানি শক্তি তোমাদেরকে বাধা দিতে আসবে। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, আনেবুদুনি, তোমরা একমাত্র আমার ইবাদত করো, আমার হুকুম মানো, আমার আইন মানো, আমার বিধান মানো। হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহর ইবাদত করা এটাই হচ্ছে সরল, সহজ, সবচাইতে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, সৌভাগ্যের পথ, ঠিক কিনা বলুন? তাইলে আমরা আল্লাহর পথে যেতে রাজি আছি কি? আবার আগের আয়াতটা আনুন, আনেবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যারা আল্লাহর এই রজ্জু, আল্লাহর দ্বীনের এই রশি, এটাকে মজবুত করে ধরেছে, ফাকাদ ইসতামসাকা, তারা যেন ধরেছে, গ্রহণ করেছে, মেনে নিয়েছে, আর উরওয়াতিল উসকা, দুনিয়ার সবচাইতে মজবুত যে রশি, যে বাঁধন, যে তানজিম, যে সংগঠন, এটা হলো ইসলামের, নবীর দেওয়া, আল্লাহর দেওয়া ইসলামের সংগঠন। সারা দুনিয়ার মুসলমান এক জাতি। রাগ হয়েছেন বোধ হয় কি? সারা দুনিয়ার মুসলমান এক জাতি। বর্তমান পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 2 কোটি প্লাস, 2 কোটির কিছু বেশি। খ্রিস্টানের সংখ্যা সবচেয়ে বেশি, 350 কোটি। মুসলমানের সংখ্যা 200 কোটি, মুসলমানের সংখ্যা 200 কোটি, খ্রিস্টানের সংখ্যা 350 কোটি। এই গেল 550 কোটি। মোট জনসংখ্যা 800 কোটি। কত? পুরো বিশ্বে। বাকি যেগুলো আছে তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, অগ্নিপূজক, মাজুস, বিভিন্ন জাতি গোত্রের মানুষ আছে। ইতিহাসের এক ক্রান্তিকাল বর্তমান দুনিয়ার মুসলমানরা অতিক্রম করছে। কারণ মুসলমানের অস্তিত্ব খতম করার জন্যে, নির্মূল করার জন্যে সারা দুনিয়ার কাফের, বেঈমান এবং মুনাফিক তারা এক হয়েছে। খতম করো, খতম করো, শুধু মুসলমান খতম করো। তারা খতম করছে, পাশের দেশেও খতম করছে। উইগুর, কাশগর, জিংজিয়াং সেখানেও করছে, ফিলিস্তিনে বোধহয় করছে না, কাশ্মীরে তো করে না। তাহলে তারা যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই শুধু মুসলমান খতম করো, মুসলমান খতম করো। এবং এই খতম করার কাজটা সারা দুনিয়ার বেঈমানরা এক হয়ে
এগিয়ে যাচ্ছে, ভূমিকা পালন করছে। আর মুসলমান নামধারী একদল মুনাফিক, তারাও বেঈমানদের সাথে খতম করো খতম করো, সত্যিকার মুসলমান শেষ করো, নাস্তা করো। এই কথা মার্কেটে আসে না নাই? জোরে বলেন। কিন্তু বছরের শেষে যখন আদমশুমারি হয়, হিসাব হয়, তখন দেখা যায় সারা দুনিয়াতে মুসলমান এইভাবে খতম করেছে, শেষ করেছে যারা যেখান দিয়ে পেরেছে। বছরের সাথে দেখা যায় গত এক বছরে যেই ধর্মটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে সেই ধর্মটার নাম ইসলাম। তাইলে একদিকে খতম করো খতম করো, আর আল্লাহ পরিকল্পনা নিয়েছেন বৃদ্ধি করো বৃদ্ধি করো। আরেকটা মেসেজ আপনাদেরকে আমি দিয়ে রাখি। বর্তমানে মুসলমানের সংখ্যা 200 কোটি, আমি আগেই বলেছি। খ্রিস্টানের সংখ্যা 350 কোটি। আগামী 2050, আগামী 2050, তাইলে আজ থেকে আগামী 27-28 বছর পরে পুরা দুনিয়ার মুসলিম অমুসলিম সকল পণ্ডিত বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত হয়েছে 2050 সালে মুসলমানের সংখ্যা 350 কোটি খ্রিস্টানের সমান হয়ে যাবে। এরপরে গিয়ে 2070 সাল, 50-এর 20 বছর পরে পুরা দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা 350 কোটিরও বেশি হয়ে যাবে। এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রায় 1 বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট মুসলমান খতম করো, নির্মূল করো, ইসলাম শেষ করো, এটা তাদেরও ফিলোসফি, তাদেরও দর্শন। কিন্তু তারা দেখে যত খতম করে কমে না, বরং আরো বাড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নির্বাচনের নামে নাটক হোক, যেটাই হোক, বর্তমান বিশ্বে কোথাও কিন্তু ভালো নির্বাচন হয় না। কি ভালো খাঁটি নির্বাচন কোথাও হয় না। কারণটা কি? নবীজি ইরশাদ করেছেন যে আমি তো এই খেলাফত রেখে গেলাম, দিয়ে গেলাম, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল খেলাফত বাদি সালাসুনা আমান, আমি নবী চলে যাওয়ার পরে পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত 30 বছর টিকে থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন ছিল কিনা? ছিল। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের স্থান দখল করবে জুলুমবাজ রাজতন্ত্র। করেছিল কিনা বলেন? নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে রাজতন্ত্র বিদায় নিয়ে চলে যাবে, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। করেছে কিনা? বর্তমান দুনিয়াতে গণতন্ত্রের নামে হোক, রাজতন্ত্রের নামে হোক, সুশাসনের নামে হোক, সাইনবোর্ড যেটাই হোক, বর্তমান পুরো দুনিয়াতে কিন্তু স্বৈরাচার চলছে। ঠিক কিনা বলেন? শুধু মুসলিম দেশে নয়, পুরা বিশ্বের মানুষের উপরে স্বৈরাচার চলছে। দেখেন আমাদের দেশে একদল যখন ক্ষমতায় থাকে আরেক দল বাইরে থাকে, এটাই স্বাভাবিক। বাইরে যারা থাকে তারা তখন ক্ষমতাসীন যারা, তাদেরকে বলে স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। আবার যখন বাইরের আলাদা সরকার গঠন করে ক্ষমতায় আসে আর এই ক্ষমতাসীনটা বাইরে যায়, তখন তারা আবার এদেরকে বলে স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। তাহলে দেখা গেল কুল্লুহুমু সাওয়া সাওয়া, কুল্লুহুমু সাওয়া সাওয়া। এরাও স্বৈরাচার এরাও স্বৈরাচার, মাঝখান থেকে আমরা আমের আসার। আমাদের আজকে ত্রিশঙ্কু অবস্থা। শুধু আমরা নই, পুরা দুনিয়ার কিন্তু বর্তমানে এই অবস্থা চলছে। নবী বলেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না। আল্লাহর নির্দেশে ইশারায় স্বৈরাচার বিদায় নিয়ে চলে যাবে, স্বৈরাচার বিলীন হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। স্বৈরাচার চলে যাওয়ার পরে পুরা দুনিয়াতে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম কোরআনী শাসন কায়েম হবে। এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে নবীজির পরে
আমরা দেখেছি, বাস বেশি না, বেশি না, একবারে নিষেধ করলেও অসুবিধা, ব্যাটারি ডাউন হয়ে যায়। নারায়ে তাকবীর মুসলমানের চার্জার, কি ইমানের চার্জার। আবার আমাদের হাতে সময় কম, উপস্থিতি যা, এখানেও আমি অনেকটা নিরুৎসাহিত, আর কি নিরুৎসাহিত, যার জন্য আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। অভয় দিলাম প্রিয় দিনী ভাইয়েরা। তাহলে নবী এই পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন 12 আনার বেশি হয়ে গেছে, 4 আনা বাকি আছে। ইমাম মাহাদি এবং দাজ্জালের ব্যাপারে নবীজি 70টা আলামত, পূর্ব লক্ষণ। ইমাম মাহাদি আসার আগে এই হবে, এই হবে, এমন হবে। দাজ্জাল আসার আগে এই হবে, এই হবে, এমন হবে। নবী 70টা লক্ষণ বলেছেন, তার মধ্যে 65টা হয়ে গেছে, তো 70টার বাকি আছে কয়টা? তাহলে ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, কি? আর ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তবে আমি এটা বলতে পারবো না 2.5 বছর, 5 বছর, 50 বছর, 100 বছর পরে আসবে, এটা বলার কোনো উপায় নাই, যেহেতু নবীজি কোনো সময় নির্ধারণ করেনি। আরো 2-1টা ব্যাপার দেখুন। মায়ের যে জরায়ু, এটার আয়তন 12 বর্গ ইঞ্চি, 12 বর্গ ইঞ্চি, একেবারে ছোট্ট একটা থলি, রক্তে ভরা থলি। এখানে মা এবং বাবা দুইজন যখন মিলিত হয়, ওখালাকনাকুম আজওয়াজা, মিলিত হওয়ার পরে একবারের মিলনে পুরুষের যেই বীর্যটা বের হয়, ডিএনএ আবিষ্কার হওয়ার পরে আজকের দেহবিজ্ঞানীরা স্বীকার করেছে, মেনে নিয়েছে, পুরুষের একবারের বীর্যের সাথে কমপক্ষে 80 লক্ষ শুক্রকীট একবারে বের হয়, 80 লাখ। একই সময় যিনি মা, নারী, তার মিলনে যেই বীর্যটা বের হয়, এখানে 34,000 ডিম্বাণু বের হয়। আই রিপিট, পুরুষের বের হয় 80 লাখ, আর নারীর বের হয় 34,000। বের হয়েই তারা কাকড়ার মতো সামনের দিকে হাঁটে, একজন আরেকজনকে খোঁজে। নর চায় নারীকে পেতে, নারী চায় নরকে পেতে। একটা শুক্রকীট পুরুষের, আর একটা ডিম্বাণু নারীর। এরা চায় পাগল পাড়া হয়ে একজন আরেকজনের সাথে কিভাবে মিলবে। হাঁটতে হাঁটতে যখন পুরুষের একটা শুক্রাণু আর নারীর একটা ডিম্বাণু, এই দুইটা একটার সাথে একটা গিয়ে মুখামুখি হয়ে লেগে যায়, একটা আরেকটাকে জড়িয়ে ধরে, এমন ধরে কচ্ছপিয়া ধরন, আর ছাড়ে না। তখন আল্লাহ এটার উপর দিয়ে বীর্যটা গাম গাম, আটা আটা, লাসা লাসা বীর্য দিয়ে এটাকে প্যাকেট করে একটা বড়ির মতো বানিয়ে মায়ের জরায়ুর মুখ খুলে সেখান দিয়ে জরায়ুর ভিতরে ঢুকাই দেন। 40 দিন 40 রাত জরায়ুর ভিতরে এটা এইভাবে ঘোরে। ফাখালাকনা নুতফাতা আলাকাতান, 40 দিন 40 রাত পরে এই বীর্যের ফোঁটাটাকে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটা হিসাবে তৈরি করি। আবার 40 দিন সেখানে ঘুরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের চাকায় পরিণত করি। আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে আমি এই গোশতের টুকরাটার ভিতরে হাড় ঢুকাই দেই, হাড় হাড্ডি এগুলো ঢুকাই দেই, এবং হাড্ডি ঢুকানোর পরে তার ফেজ, বডি, অ্যাপিয়ারেন্স, তার শরীরের গঠন, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করি। এভাবে যেতে যেতে 4 মাস যখন অতিবাহিত হয়, 4 মাস যাওয়ার পরে আল্লাহ পাক বলেন ফানাফাকতু ফীকা মির রূহি, আমি আল্লাহ ওই মানব শিশুটার ভিতরে রূহ দিয়ে দেই। এরপরে মোট 280 দিন, কতদিন? 280 দিন বাচ্চাটা ম্যাচিউরড হয়, দুনিয়াতে আসার মতো
অবস্থানে আসে, সুম্মা সাবিলা ইয়াসসারা, এই সময় তাকে দুনিয়া আসার রাস্তাটা আমি আল্লাহ প্রশস্ত করে দেই। সাংঘাতিক কথা রে বাবা। আজকে ডিএনএ আবিষ্কার হওয়ার পরে দেহ বিজ্ঞানীরা স্বীকার করেছে, কোরআনে আল্লাহ যে বলেছেন যে আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আমি মানুষকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছি, আমি মানুষকে ঠনঠনে শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছি। এক এক জায়গায় এক এক রকমের কথা আর কি। মাটি মাটি দিয়ে সৃষ্টি করেছি, একই মাটি। আর আজকে ডিএনএ বলছে মাটির মধ্যে 19টা বস্তু আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, লোহা, পিতল, তামা, 19টা জিনিস আছে মাটির মধ্যে। মাটির মধ্যে যে 19টা আছে, আল্লাহর কসম আপনার দেহের মধ্যে সেই 19টা আছে। একটু বেশিও নয়, কমও নয়। আজকের বিজ্ঞানীরা মেনে নিয়েছে, হ্যাঁ কোরআনে যা আল্লাহ বলছেন মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, মাটি যা মানুষও তা। তো মাটি হাঁটতে পারে না, যেখানে ফেলে রাখেন সেখানেই পড়ে থাকে। আপনি হাঁটতে পারেন। আপনাকে এই মহত্ব, এই বৈশিষ্ট্য কে দিয়েছেন? জোরে বলেন। আরো মজার কথা আছে, হাসরের দিন আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, এটা তো সবাই জানেন। নামাজি, রোজাদার, দিনদার, ইমানদার, সাহেবে কোরআন, সাহেবে দিন, তাদের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে। কোন হাতে? আর যারা বেনামাজি, বেরোজদারি, ফাসিক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা, যারা মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, পপি খায়, হিরোইন খায়, যারা ঘুষ খায়, সুদ খায়, যারা জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, যারা সব রকমের নেগেটিভ অপকর্মগুলা করে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক। আমি কিন্তু প্রত্যেকটা কোরআন আয়াত বলতেছি, প্রত্যেকটা কথার সাথে। নেও বান্দা তোমার আমলনামা, ইকরা, এটারে পড়ো। কিতাবাক, তোমার 60 বছরের জীবনের ডায়েরি, এটাকে পড়ে কাফা বেনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজের বিচার নিজে করো। এই যে দেখো, এটা তোমার 60 বছরের জীবনপঞ্জি, আমলনামা। বাম দিকে তোমার খারাপ কাজগুলো রেকর্ড করা আছে, লেখা আছে, আর ডান দিকে তোমার ভালো কাজগুলো লেখা আছে। আর এখানে তোমার ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো মুখের একটা ছবি আমি আল্লাহ লাগাই দিয়েছি। পাসপোর্ট নকল হয়। এই কয়েকদিন আগে আমি জেদ্দা শহরে, কয়েকদিন আগে গত মাসে, সেখানে আমি গিয়ে দেখেছি পুরান পাসপোর্ট সংগ্রহ করে কিনে লামসাম কিছু পয়সা দিয়ে কল্লাটা কেটে ফেলে আরেকজনের কল্লা এখানে লাগায়। ভাই 2 নম্বর ইবলিশ শেয়ানা না 6.5 শেয়ানা? 6.5 শেয়ানা, ঠিক কিনা বলেন? যার জন্য আজকে আজ থেকে কয়েক বছর আগ থেকে পুরা দুনিয়ার সবগুলো আন্তর্জাতিক বিমানবন্দর, তারা এতদিন পাসপোর্টকে বিশ্বাস করত, এখন আর পাসপোর্টকে বিশ্বাস করে না, তবে পাসপোর্ট লাগে। হ্যাঁ, এরপরে এখন যে এয়ারপোর্টে গিয়ে নামেন, প্রথমে আপনার বুড়ি আঙ্গুল এটা টিপ নেয়, তারপরে 5 আঙ্গুলের টিপ নেয়, নাকি নেয় না? ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট কেন নেয়? আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের আঙ্গুলের ছাপ একরকম বানায় নাই। দেখেন কি চিকন জিনিস, কত সূক্ষ্ম। এটার মধ্যে আল্লাহ এত পার্থক্য, এত প্রভেদ, নানান কিসিম, কোটি 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 রকমের এটা আল্লাহ বানিয়েছেন। একমাত্র তার পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন নাও। বান্দা তখন আমলনামা হাতে নিয়ে পড়া শুরু করবে, দেখবে লাল দাগ বেশি। লাল দাগ বুঝেন তো কি? লাল দাগ, বাম দিকে সব লাল দাগ। কোন দিন বান্দা কোন রাস্তা দিয়ে হেঁটেছে, হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছে, কোন নিয়তে তাকিয়েছে, কার দিকে তাকিয়েছে, হাঁটার সময় কয়বার চোখের পলক উঠানামা করেছে, কয়বার নিঃশ্বাস নিয়েছে, কয়বার ঢুক গিলেছে। ঢুক গিলা বুঝেন? সব লেখা আছে।
বান্দা আবির্ভূত হয়ে বলবে সুবহানাল্লাহ মা হাযাল কিতাব, সুবহানাল্লাহ এটা কি আমলনামা, মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরাতিন, আমার জীবনের খুঁটিনাটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র উল্লেখযোগ্য অনুল্লেখযোগ্য সবকিছু এখানে নিরেট নিখুঁতভাবে রেকর্ড করা আছে। কেডা ঠেডা তেড়া বান্দা যখন দেখবে লাল দাগ বেশি, বাঁচার কোনো উপায়ও নাই, আশাও নাই, তখন আল্লাহর দরবারে হাসরের ময়দানে বিটকেমি তেড়াবি শুরু করবে। রব্বুল আলামিন এই আমলনামা আমার না। দেখছেন কার সাথে? চুরিতে চুরি, আরো সাগর চুরি, পুকুর চুরি বলা যাবে না। এত খারাপ কাজ, বাম দিকে লাল দাগের কাজ আমি দুনিয়াতে করি নাই। করলে আমার মনে থাকতো। তোমার দুইজন ফেরেশতা কেরামান কাতিবিন আমার সাথে দুশ্মনী করে শত্রুতা করে আরেকজনের পাপের কাজ গুনার কাজ 2 নম্বর কাজ এগুলো আমার নামে ইস্যু করেছে। রব্বুল আলামিন আমার আমলনামাটা আবার একটু রিএক্সামিন করো, পুনর্মূল্যায়ন করো, আবার একটু দেখো। আল্লাহ তখন বলবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, ওরে বান্দা শোন, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীব তার এই আমলনামার সাথে সম্পৃক্ত। ফিয়া ইসুরাতি মা শাআ, কয় না কা মা শাআ রাক্কাবাক, বলবেন শেষ অংশ। ফিয়া ইসুরাতি, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা আমি আল্লাহ একরকম বানাই নাই। সুতরাং তোর আমলনামায় যেটা আছে এটা আরেকজনের কল্যাণে লাগাইলে এখানে সেটিং হবে না, কাজে লাগবে না, কোনোভাবে ব্যবহার করাও যাবে না। যা ফর এ টাইম বিং, কিছু সময়ের জন্য আমি আল্লাহ মঞ্জুর করলাম, আমলনামা নে, এটা পড়। এরপর হাসরের মাঠে তোরে 2 দণ্ড সময়ও দিলাম, তোরেই আমলনামার এই ফটো ছবি এটার সাথে মিলে এমন একজন মানুষ যদি খুঁজে বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে যাবে, বোধহয় পাওয়া যাবে। জোরে কন, দুইজন যদি একরকম বানাইতো। আল্লামা খাকানি আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই পুরাটা হইল একটা মূল, কি মূল একটা দেশ। আমরা তো নানান দেশে বার হয়ে গেছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর দৃষ্টিতে দেশ একটা, মানুষ যেখানে বসবাস করে আল্লাহর এই জমিনে। যদি আপনি আল্লাহকে জানেন, আল্লাহকে মানেন, আর এই জানার জন্য মানার জন্য আপনাকে কোরআন অবশ্যই পড়া লাগবে। কোরআন কার কথা? আসতে বলেছে, কোরআন কার কথা? তানজিল আল আজিজির রাহিম, মুহিয়ান গরিয়ান জবরদস্ত সেই মহান সত্তার পক্ষ থেকে এই কোরআন নাযিল করা হয়েছে।
আরো মজার কথা আছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফ 2 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি, কোরআনান মূল মাদ্দা, ওলামায়ে কেরাম বলেন মাদ্দা, আর ইংরেজি শিক্ষিতরা বলে রুট, রুট রুট, বাংলা বলে মূল, মূল ধাতু। কারণ 2 নক্তাওয়ালা কাফ রা হামজা, কি 2 নক্তাওয়ালা কাফ রা হামজা, কারণ এটা হলো মাদ্দা। এখান থেকে কারা ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন, এটা এমন কিতাব যেটাকে একজন আল্লাহর বান্দা তার জীবনে সবচেয়ে বেশি বার তেলাওয়াত করে। এই পৃথিবীর বুকে যে গ্রন্থটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি তেলাওয়াত করে পড়ে, সেই গ্রন্থটার নাম কি? জোরে বলেন, কোরআন। আমি পক্ষপাতিত্ব করে কথা বলছি না, নিরপেক্ষভাবে, নিরপেক্ষ জায়গায় বসে আমি কথাগুলো বলছি, আপনারা একটু ভালো করে বুঝার চেষ্টা করুন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে বেলেসানিন আরাবিয়িন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, দুনিয়ার সবচাইতে নির্ভরযোগ্য মানব ইতিহাসের ডায়েরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সোনার অক্ষরে লিখে রেখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। মুসলমানের কোরআন এটা দুনিয়ার সর্বোচ্চ বহুমুখী সর্বমুখী সবচাইতে অবিকৃত সবচাইতে অরিজিনাল গ্রন্থ যেটা দুনিয়াতে, সেটার নাম আল কোরআন। কোরআনের আগে আরো কিতাব ছিল, 3 খানের নাম আমরা জানি, কি? জাবুর, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ বলছেন দাউদ নবীকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি, ইউনানি। সেই ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, কেউ জানে না, কেউ বুঝেও না। এটাকে বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। জাবুরের ভাষা দুনিয়ার কোথাও নাই, আসল জাবুর কিতাব ইউনানি ভাষায়, সেটারও কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, জাবুর নামে কোনো কোনো জায়গায় পাওয়া যায় নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। ভাই, কোন জিনিস নকল করতে হইলে, ভেজাল দিতে হইলে আসল অল্প একটু হইলে অত লাগে। আসল যদি মোটেই না থাকে তাহলে ভেজালটা দিবেন কোথায়? তাহলে বুঝতে হবে এটা আসলের ভেজাল না ভেজালের ভেজাল, তার ভেজাল, তুষ্য ভেজাল। এরপরে আসেন মুসা আলাইহিস সালাম, দাউদ নবীর পরে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রানি হিব্রু ভাষায় তাওরাত কিতাব নাজিল করেছিলেন। হিব্রু ভাষাটাও বর্তমান পৃথিবীর কোথাও নেই, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কালের আবর্তে বিলীন হয়ে চলে গেছে। এমনকি ইসরায়েল, যারা বলে যে দাজ্জাল এসে আমাদেরকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়ে দেবে, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইসরায়েলের লুদ শহরের গেট, বুখারীর হাদিসে নবীজি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফায়াক্তুলুদ দাজ্জালা বিবাবে লুদ্দিন, লুদ শহরের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সেই লুদ শহর এত বছর ছিল না, কিন্তু নবী হাদিসে বলে গেছেন লুদ শহরের গেটে হত্যা করবে। আজ থেকে কয়েক বছর আগে লুদ শহরও তৈরি হয়ে গেছে। তৈরি করছে কারা? ইহুদিরা। তেল আবিব থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে তারা নতুন একটা সেনা শহর, নতুন একটা শহর তৈরি করেছে, সিকিউরড, সবচাইতে সংরক্ষিত শহর। সেখানে তারা একটা বিমানবন্দর বানিয়েছে, বিমানবন্দরটার নাম দিয়েছে বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আরে গুগল সার্চ করেন, আমার বলা লাগবে না, সব আছে, গুগল সার্চ করেন, সার্চ দিবেন লুদ,
পুরা লুজ শহর এসে যাবে। সার্চ দিবেন বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনার সামনে এসে যাবে তার ইতিহাস সহ। তাইলে নবী বলছেন লুজ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। গেইটের এখানে তারা বিরাট একটা শ্বেত পাথরের গেট বানাইছে, শ্বেত পাথরের গেট। তাহলে শহরও ছিল না, শহর হইছে, গেইটে হত্যা করবে, গেটটাও ইহুদিরা বানাইছে। কারণ নবীর কথা তো হওয়া লাগবে। আপনাদের কি অসুবিধা হয়? তো এই শহরের এখানে তারা সবুজ অক্ষর দিয়ে শ্বেত পাথরের গেটের উপরে লিখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের শান্তির দূত দাজ্জাল, যে দাজ্জাল আমাদেরকে পুরো দুনিয়ার রাজত্ব এনে দেবে, তিনি এই গেটের নিচ দিয়ে আসবেন। তাহলে আল্লাহর রহমতে গেটে হইয়া গেছে কি। আর এখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে বলবো ইয়াকুলু আল্লাহু আকবার, তিনি আল্লাহু আকবারের স্লোগান দেবেন, সেইটাও তৈরি হয়ে গেছে। তো প্রিয় ভাইরা, এটা আমার আলোচনার দিক নয়, আমার আলোচনার দিক শুধু আল কোরআন, শুধু আল কোরআন। কোরআন কি বুঝতে চান, পড়তে চান, মানতে চান? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, নবীজির হাদিস। হাসরের কঠিন ময়দানে বিয়াবানে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। হুজ্জাতুনের সেলা ওলামায়ে কেরাম বুঝবেন ভালো। যদি লাম দিয়ে আসে তাহলে পক্ষে, আর যদি আলা দিয়ে আসে বিপক্ষে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। হাসরের কঠিন ময়দানে নবীজি শাফায়াতের পরে সবচেয়ে বড় শাফায়াতকারী হবে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন যাদেরকে বলবে এই লোকটা আমার পক্ষে ছিল, আমার পথে চলেছে, আমার কথা বলেছে, আমাকে জানার জন্য, জানাবার চেষ্টা করার জন্য মাইর খেয়েছে, খায় না বোধ হয় কি গেরাও করে করে টরে, তারপরে কয় এখানে একদল জঙ্গি পাওয়া গেছে, তারা নাশকতার পরিকল্পনা করতেছিল, তাদের সেখানে কিছু জঙ্গি বই পাওয়া গেছে। কোরআন জঙ্গি বই। কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। এই কোরআন এসে পুরা দুনিয়াতে পানি ঢাললো, শান্তি কায়েম করলো, সব অশান্তির আগুন দূর করলো। এখন সেই কোরআনকে বলে জঙ্গি বই পাওয়া গেছে। আপনাদের দেশে বলে না বোধ হয়। আমি ওই সারা দুনিয়ার মানুষের সাথে কথা বলি। আরে ভ্রাতৃপ্রতিম দেলোয়ার হোসেন সাইদি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আর আমি বাংলাদেশ হওয়ার পরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, সিলেটেও কয়েকবার আসছি, রেস্টি ময়দান, এখানে ওখানে আমরা একত্রে, দুই ভাই দুই বন্ধু। এরপরে দুনিয়ার বহির্দেশে বিভিন্ন দেশে সিলেটের লোক কিন্তু ওই আমেরিকাতেও বেশি, লন্ডনে আরো বেশি, আমার মনে হয় ব্রিটেনে সবচেয়ে বেশি। কোন কোন এলাকায় গেলে মনে হয় যে আমি সিলেটের মধ্যে আসি, সিলেটে আসি। তো আমরা দোয়া করি, সত্যের জয় নিশ্চিত নয়, সুনিশ্চিত। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আরেকটা হাদিস মনে করে এই দিই কিতাবুল ঈমানে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াবকা মিনাল আরদে বাইতে মাদারিন ওয়ালা ওবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, দুনিয়ার প্রত্যেকটা পাকা ঘর, কাঁচা ঘর, সবখানে আমি আল্লাহ ইসলামের বিপ্লবী দাওয়াত পৌঁছাই দেব। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে, কিন্তু পৌঁছে যাচ্ছে। কিন্তু আজকে নেট, ইন্টারনেট, ওয়াজ করি কি, দেলোয়ার হোসেন সাইদিয়া, লুৎফর রহমান ফেসবুক দিয়া মাঠে আসে নাই, তখন ফেসবুকের নাম গন্ধ আসিল না। আমরা অরিজিনাল, অরিজিনাল পুরান বাস, পাকা বাসের লাঠি, ইবলিসের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আর আজকে এই ফেসবুক এগুলা দিয়া আমার অনেক ছেলেরা, সন্তানরা আরেকজনের তানুগত্য, আরেকজনের অনুসরণ, কত রকমের কত কিছু চলছে। তবে মাঠে যারা কথা বলতেছে আজকে, তারা যেই দলের, যেই ফরিকের, যেই মানহাজের হোক,
সবাই আমার রুহানি সন্তান, সবাই আমার রুহানি সন্তান। আল্লাহ শকর মিজানুর রহমান আজহারি বলেছে আমাদের আব্বু, তিনি আমাদের আব্বু, আমাদের রুহানি পিতা। এরপরে আজকে মাঠে যারা কথা বলতেছে এরা সব কিন্তু নতুন প্রজন্মের, নতুন প্রজন্মের। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে যখন স্টেজে একত্র হই ওরা সবগুলো আমার কদম বসি করে। ফখর না আল্লাহ শুকর। আমার কাছে কোনো দলমত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা সব এক জাতি, এক কম, এক গোত্র, তাদের সবাই স্বার্থ এক, ঠিক কিনা বলেন? কোন আলেম কোন আলেমের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। আরেক আলেমের বিরুদ্ধে, আরেক ইসলামী দলের বিরুদ্ধে তারা যারা কথা বলে তারা আলেম নয়, তারা জালেম, ঠিক কিনা বলেন? লা তাহাসাদু, আসেন, লা তাহাসাদু, বাস বাস বাস, লা তাহাসাদু, দূর দিলে একবার দিবেন, একবার একবার, সময় নাই ভাই, সময় নাই। লা তাহাসাদু, পরস্পর পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ করো না। ওলা তাবাগাজু, এক দল আরেক দলের পিছনে লেগে যেও না। ওলা তানাবাজু, এক দল আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হইও না। ওলা তাদাবারু, এক দল আরেক দলের বিরুদ্ধে কোন রকমের খারাপ পরিকল্পনা করো না। কুনু ইবাদাল্লাহে ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, মুসলমান ভাই ভাই। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু যাতা বাইনে ইখওয়াইকুম, কোরআনের আয়াত। আফ্রিকার লোহিত সাগরের পশ্চিম পাড়ে একটা মানুষ আমার সাথে সাইজে মিলে না, রঙেও মিলে না, কি বডি বিল্ড এটাতেও মিলে না, কথায়ও মিলে না, ভাষায়ও মিলে না। আমি যা বলি সে বুঝে না, সে যা বলে আমি বুঝি না। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা কিছু দিয়েছে, সে আমি, থিসিস এন্টিথিসিস সিনথিসিস, কালো লাল গোরা শ্যামলা, কালো লাল গোরা শ্যামলা, দুনিয়ার যেখানেরই হোক, যখন তারা ইসলাম কবুল করে নিয়েছে তারা একে অপরের ভাই, ঠিক কিনা বলেন? তখন নামাজে নিয়ত করা হয়, আজান এটা সবার, একামত এটা সবাই বোঝে, ইমাম যে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা এটা সবাই বুঝে, কালায়ও বুঝে, গোরায়ও বুঝে, লালেও বুঝে, ব্রিটিশও বুঝে, আমেরিকানও বুঝে। কোরআন পুরা দুনিয়াকে এমন ভাবে এক করেছে, এরকম ঐক্যের কোন মাপকাঠি কোরআন ছাড়া দুনিয়ার কোন জাতির কাছে নেই। তাওরাতের পরে আল্লাহ পাক যেই কিতাব নাজিল করেছিলেন ইনজিল, ঈসা আলাইহিস সালামের উপরে। ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি। কি সুরিয়ানি? সুরিয়ানি ভাষাও বর্তমান দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে। তাইলে তাওরাত, জবুর, ইনজিল এগুলা হারিয়ে গেছে। এরপরে আল্লাহ শেষ নবী, আখেরি নবী, তাকে বিশ্ব নবী, ইলা কাফাতিন নাসে বাশীরা ও নাযীরা, আমাদের নবী, তাকে বলা হয়েছে হে নবী আপনি বলুন আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। যার জন্য মসজিদে নববীর সেখানে আল্লাহর নবী ইমাম, আর লোহিত সাগরের ওপার থেকে আসা বেলাল আলকাতরার চাইতেও কালো, দাঁতা ছিল কোদালের মতো, কানগুলা ছিল কেমন খাড়া খাড়া, বিদগুটে কিম্বুত কিমাকার, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল এক হয়ে গেছে, ভাই ভাই হয়ে গেছে, আবু বকর ওমরের ভাই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মক্কা বিজয় হচ্ছে, মুসলিম বাহিনী 10টা প্লাটুনে ভাগ হয়ে নবীজির পরিকল্পনা মতো 10 দিক থেকে মক্কার দিকে ঢুকতেছে। শুধু স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোনো যুদ্ধ হয় নাই, কিন্তু মক্কা বিজয় কোনো যুদ্ধ হয় নাই। আগের রাতে জিররানা এই পর্যন্ত এসে 30 কিলোমিটার দূরে মক্কা থেকে এখানে এসে নবীজি বললেন ইয়া মাশারাল আসহাব খুজু মাকানাকুম, হে আমার সাহাবারা, 10,000 সাহাবা, তোমরা নিজ নিজ জায়গায় বসে যাও।
এক সাহাবী আরজ করলেন, ওই তো মক্কা দেখা যায়, জাবালে নূর দেখা যায়, হেরা পাহাড়ও দেখা যায়, মক্কা তো দৃষ্টিসীমার মধ্যে। আমরা যখন এর দূর এসেছি 9 দিন সফর করে, মদিনা থেকে 9 দিন সফর করে জিররানা, মক্কা থেকে 30 কিলোমিটার উত্তর দিকে। সাহাবারা কেউ কেউ বললেন, আমরা যখন এসে গেছি চলেন মক্কায় ঢুকে যাই। নবী বললেন, না, মক্কা আজকে ঢুকে যাবে না, মক্কাও আমি দখল করব, মক্কা জয় করব, কিন্তু রক্ত ঝরানো যাবে না, কোনো মানুষের রক্ত ঝরানো যাবে না। আল্লাহু আকবার। রক্ত যেন না ঝরে। সাহাবারা তো এটা বোঝে না, রক্ত ঝরার লগে রাত্রে এখানে পরবাস থাকার কি সম্পর্ক আছে? রক্ত ঝরা না ঝরার সাথে রাত্রে এখানে পাহাড়ের উপত্যকায়, উপত্যকায়, ডালে ডালে এখানে রাত্রে 10,000 লোক একত্রে থাকার শানে নজুল কি? সাহাবারা কেউ বোঝে না। কিন্তু কমান্ডার, সেনাপতি বলেছেন এটা হুকুম, এটা মানা লাগবে, ঠিক কিনা বলেন? নবী বললেন, জিররানার যতগুলো পাহাড় আছে তোমরা এই পাহাড়ের টিলা টপ করে উপত্যকায়, উপত্যকায় উঠে উঠে, বেয়ে বেয়ে উঠে ছড়িয়ে ছিটিয়ে থাকো, কয়েক মাইল এলাকা নিয়ে থাকো। সমতলেও আছে, পাহাড়েও আছে, উপত্যকায়ও আছে, উপত্যকায়ও আছে, টিলার উপরেও আছে, গর্তের পাড়েও আছে। সাহাবাকে ঠিক সেইভাবে ছিটে বিটে একবারে ছড়িয়ে ছিটিয়ে থাকলেন। এইবার নবী 2 নম্বর নির্দেশ দিলেন, রাতের জন্য চুলা যত বেশি পারো বানাও, যদি পারো 1 চুলা, একজনে চা বানাও, রুটি বানাও, 2 জনের বেশি যাতে না হয়, চুলা বেশি বানাও। সাহাবায়ে কেরাম বানাইলেন। নবী বলছে, সেনাপতি বলছে, চুলাও বেশি বানাইছে। আগামীকাল ফজরের জন্য পাহাড়ের বাইরে যখন আমাদের পেশাব পায়খানা, হাজত, লেট্রিন এটা দরকার হবে, লেট্রিন যত পারো কম বানাও। আই রিপিট, আবার বলছি, ছড়িয়ে ছিটিয়ে থাকো, অনেক জায়গা নিয়ে থাকো, চুলা যত পারো বেশি বানাও, আর পাহাড়ের নিচে দিয়ে চতুর্দিকে লেট্রিন যত পারো কম বানাও। ভাই, এই 3টা দরকারি জিনিস, এটার মধ্যে যে এত বড় রাজনীতি, এত বড় রণনীতি, সমর কৌশল দুনিয়া প্রথম দেখেছে, এর আগে দেখেনি, বুঝেও নি। সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা এখন কেউ রান্না করে, কেউ রুটি বানায়, কেউ চা বানায়। আবু সুফিয়ান তার 5 জন সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, আবু সুফিয়ান মানে বিরোধী শক্তি আর কি, মক্কাদারা। এই 5 জনকে পাঠিয়ে বলল, তোমরা তো সেনা গোয়েন্দা, যুদ্ধ সম্পর্কে তোমাদের অনেক গভীর জ্ঞান আছে, তোমরা এই রাতের অন্ধকারে একটু গিয়ে মুসলমানদের ক্যাম্পের চারুকিনার দিয়ে সুপে সুপে হাঁটবে, মুসলমানদের ট্র্যাক্টর না পায়, এইভাবে হেঁটে হেঁটে একটু দেখে এসে আমাকে রাতের ভিতরে সকালে রিপোর্ট করবা যে মুহাম্মদের সৈন্য সংখ্যা কত। মক্কালাও কিন্তু 1000ও ছিল না, আর মুসলমান 10,000। এরা গেছে পূর্ব দিকে গিয়ে যখন ওই জিররানার দিকে তাকায়, এখানেও চুলা জ্বলে, এখানেও জ্বলে, এখানেও জ্বলে, এখানেও জ্বলে, পাহাড়ের চূড়ায়ও জ্বলে, এইদিকে যেই দিকে তাকায় শুধু চুলা, আগুন জ্বলে, আর চুলার কাছে মানুষ লড়াচড়া করে। সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট একজন আরেকজনকে, ভাই রে ভাই, মুসলমানদের সৈন্য সংখ্যা কত এটা গণা তো দূরের কথা, সারা রাত গড়লেও মুসলমানদের চুলা গণে শেষ করা যাবে না। চুলা যদি এত 1000 বানাইছে, সৈন্য জানি কত হাজার আছে। আবু সুফিয়ানরে যাইয়া ক, যদি ভালো চায় বিনা চ্যালেঞ্জে যেন কি মুহাম্মদের কাছে সারেন্ডার করে। এখন আবু সুফিয়ানের তো সেনা গোয়েন্দা আগেও ছিল, এখনো আছে। এরা যে রিপোর্ট দিল যে মুসলমানদের সৈন্য সংখ্যা কত অনুমান করার জন্য আমাদেরকে পাঠাইছেন, সৈন্য সংখ্যা তো দূরের কথা, সারা রাতে মুসলমানদের চুলা গণিত শেষ করা যাবে না। এত অগণিত চুলা, তাদের সৈন্য সংখ্যা আছে অফুরন্ত। আবু সুফিয়ানের কাছে এটা কেমন জানি একটু অসুবিধা মনে হলো। একদিন আগে আমার কাছে যে রিপোর্ট, আবু সুফিয়ান বলে যে সর্বোচ্চ মুসলমানের সংখ্যা 10,000, আর তোমরা যে রিপোর্ট দিছো 1000 না, লাখ লাখ। এটা তো আমার গোয়েন্দা রিপোর্টের সাথে মিলে না। আচ্ছা ঠিক আছে, তোমরা রাত্রে অন্ধকারে যা দেখছো, চুলা জলে লড়ে চড়ে, আগামীকাল যখন সূর্য উঠবে
তখন অন্য 5 জন সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, তাদেরকে জিরানা পাঠালো। তারা গিয়ে পশ্চিম দিক থেকে তাকায়, দেখে যে পশ্চিম দিকে পাহাড়ের ডাল লাইন যে দূর আছে, পুরা লাইনে শতে 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 মেসোয়াক আর হাতের মধ্যে লীলাকুলুফ এটা লইয়া দাঁত মাজে আর লেট্রিনে ঢুকার জন্য অপেক্ষা করে। কারণ লেট্রিন খুব কম, মানুষ বেশি, যার জন্য সব লাইনে এসে গেছে। বাইরে ভাই, পায়খানা করতে যদি এত হাজার আইসে, ভিতরে জানি কো হাজার আছে। কালকে রাতের রিপোর্ট 16.5 আনা ঠিক। আবু সুফিয়ানে গিয়ে সে নিজেও নমরুক, আমাদেরকেও না মারুক, সারেন্ডার করুক। আরেক পাশে গিয়ে দেখে যে একই অবস্থা, শুধু লাইন, লেট্রিনে যাওয়ার অপেক্ষা। ওই পাশে যেরকম দেখছি এই পাশে এরকম, ওই পাশে এরকম। আমরা সারাদিন গড়লেও তো মুসলমানের এই লেট্রিনের লাইন এগুলা গণে শেষ করতে পারবো না। আবু সুফিয়ান গিয়ে যুদ্ধের খাতা কিলাই, যুদ্ধের খাতা কিলাই। যদি মক্কা আর নিজের অস্তিত্ব টিকাইতে হয় তাহলে মুসলমানের কাছে, মুহাম্মদের কাছে সারেন্ডার করতে কও। ভাই কালকে রাত্রে রিপোর্ট, পরের দিন সকালকার রিপোর্ট, দুটোটা কিন্তু এক। আবু সুফিয়ানের ব্রেইনে এমন ভাবে হিট করেছে, আর মক্কার আম জনতা তারাও জেনে গেছে। সেনা গোয়েন্দারা গত রাত্রে আর আজকে সকালে রিপোর্ট নিয়ে তারা বলছে মুসলমানের সৈন্য হাজার হাজার নয়, লাখ লাখ। যারা যুদ্ধ করার জন্য একটু হ্যান্ডম দেখাইছিল, হ্যান্ডম, যখন এই রিপোর্ট পাইছে তারা ওই জোকের মতো খাইছে রে খাইছে। একে তো মুসলমান আরো লাখ লাখ, একে তো মুসলমান আরো, এগুলার মোকাবিলা করা মানি, বাধা দেওয়া মানি অপঘাতে আমরা মরে যাব। এইবার 10টা প্লাটুন নবী গঠন করলেন। খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে একটা, সেনাপতি আবু উবায়দার নেতৃত্বে একটা, সাদ ইবনে মুআযের নেতৃত্বে একটা। এইভাবে অল্প অল্প 100 করে তারা মক্কার চতুর্দিক থেকে ঢুকে আর বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানি না। তারা স্লোগান দিয়ে চতুর্দিক থেকে যখন মক্কার দিকে ঢুকে, এখন নবী আগে আগে কয় যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকবে তাদেরকে আমরা কিছু বলবো না, যারা রাস্তায় নেমে আমার বাহিনীর মোকাবিলা করবে না তাদেরকে আমি কিছু বলবো না, যারা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নেবে তাদেরকে আমি নিরাপত্তা দান করলাম। আবু সুফিয়ানের সম্মানে বদরের যুদ্ধের পরে কিন্তু আবু সুফিয়ান এক বনের এক বাঘ। আবু সুফিয়ান ছাড়া অন্য যে নেতা 24 জন, আর বাউম ওয়েস্টুন আমি সনাদিদে কোরাইশ, বুখারী কিতাবুল মাগাজি, সেখানে সহিহ সনদের আওয়ায়াতে, আর বুখারীর আওয়ায়াত মানেই তো হইল নাম্বার 1। সনদের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কিছু আছে? কুরাইশদের 24 জন নেতা, আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগীরা, সাহেবা, উমাইয়া, মানে আসল সবগুলা, এগুলার লাশ আল্লাহ নবী নিজের হাতে বদরের কুয়ার মধ্যে ফেলে দিলেন, উপরে পাথর মাটি চাপা দিলেন। ইতিহাস অনেক লম্বা, আমি এই দিকে আবার এখন ছেড়ে দিচ্ছি। নবী শুধু কাবার দরজা মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে, কুরাইশরা সবাই আসলো, নবী খবর দিলেন সবাই আসলো, সব কাফেরের হাত কোন দিকে? কি? সারেন্ডার, সারেন্ডার, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। নবী বলেন তোমরা তো ওই কুরাইশ, আমার ওই দেশবাসী, মক্কা 13টা বছর বেলালকে আগুনে পুড়েছ, খাব্বাব বিন আরাদকে আগুন দিয়ে পুড়েছ, গলায় রশি দিয়ে রাস্তায় টেনেছ, সোহাইব রুমি তার শরীরে চামড়া নাই, বেলালের শরীরে চামড়া নাই, আসেমের শরীরে চামড়া নাই, সব আগুন দিয়ে পুড়ে ফেলেছ 13 বছরে। তাদের শরীরে বড় বড় গর্ত, চামড়া তো পুড়েছে, গোস্তগুলো পুড়ে গেছে, হাড্ডি দেখা যায়। এই কঙ্কালসার মুসলমান তারা বিজয়ী, আর যারা এই 13 বছর জুলুম করেছে তারা আজকে হ্যান্ডসাপ, পরাজিত। কদ্দুর রক্ত ঝরছে, আল্লাহর কসম একজনও না, একজনও না।
নবী বললেন মা তারজুনা মিন্নিল ইয়াউম, বুখারী কিতাবুল ফাথা, তোমরা তো ওই কুরাইশ, ওহুদে আমার দাঁত ভেঙেছ, মাথার খুলি ভেঙেছ, তোমরা তো ওই কুরাইশ। এই যে বেলাল, তার শরীরে চামড়া নাই, খোবাইবের শরীরে চামড়া নাই, খাব্বাব বিন আরাতের শরীরে চামড়া নাই, সোহাইব রুমির শরীরে চামড়া নাই। 13 বছরের নির্যাতনে তোমরা এই করেছ। আজকে সেই বেলালরা বিজয়ী, আর তোমরা ভাই এই যুগে হইলে কি করতো? কাটতো নাকি তামাক কাটা কাটতো? তামাক কাটতে দেখছেন কি? একেবারে কুসা কুসা। আমরা নেপোলিয়ান বোনাপার্টিকে দেখেছি, ভারত বিজয়ী আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি, হিটলারকে দেখেছি, মুসোলিনিকে দেখেছি। দুনিয়ার একটা রাজশক্তি আর একটা রাজশক্তির সামনে যখন সারেন্ডার হয়, রক্তের নদী বয়ে যায়। মদিনার কর্তৃপক্ষ নবীজির কাছে মক্কার এত বড় জুলুমবাজ জালেম শক্তি আজকে সারেন্ডার করেছে, এক ফোঁটা রক্তও ঝরে নাই। পলিটিক্স দুইটা, একটা হলো চুলার আর একটা হলো ল্যাট্রিনের। দেখেন তো, আরো অনেক কত বলবো। ইসলামের ইতিহাস, ঐতিহ্য, এগুলো জানা দরকার। শেষ কথা, অসুবিধা হয় বোধ হয়? অসুবিধা হলে বলবেন, আমি তখনই বন্ধ করে দেব। আসেন, এই যে কোরআন, তাহলে তারও তো নাই, জবুরও নাই, ইঞ্জিলও নাই। 80 দশকের মাঝামাঝি আমার যুদ্ধের মনে পড়ে, আমি বিলাতে যখন সফর করছিলাম, তখন আমি ব্রিটিশ মিউজিয়াম দেখার জন্য গিয়েছিলাম। প্রথম দিকে একটু আগ্রহ ছিল, এরপরে যেতে যেতে এটা পুরান হয়ে গেছে। ব্রিটিশ মিউজিয়াম দ্য রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে যে মিউজিয়ামে সংগ্রহ বেশি, সেই মিউজিয়ামটা হলো, কারণ ব্রিটিশ জাতির পুরা দুনিয়াব্যাপী, বিশ্বব্যাপী রাজত্ব ছিল। বিশ্বাস করেন, বাংলাদেশের মহিলারা যে সুপারি গাছের খোল এটারে কেটে চুলা থেকে গরম পাতিল নামাইতো, আপনারা কি বলেন? পাহাড়ের ব্যাত এটাকে ফেড়ে ফেড়ে এই পাগি বেড়ার মতো একটা বানাইতো পাতিল, যেন এইদিকে কাইট হয়ে না পড়ে। এটা আপনারা কি বলেন? কি ওই যে পাতিল দেখতো যে বিড়া, বিড়া। এরপরে পাতিলে কালিশালি লাগলে পুরান তেনা দিয়ে আবার এইভাবে মুছতো, চুলাকে এইভাবে মুছতো। সেই পাতিল রাখার, পাতিল ধরার খোল, চুলা মুছার ওই যে কালিশালি বালুয়ালা, এগুলোও সেখানে আছে। পিঠা যে বানাইতো বুড়ি গো বেলুন, আর পিঠা বানাই না পিড়ি, এগুলাও আছে। আবার কোহিনুর মনিও আছে। দুনিয়া থেকে সবই তো তারা নিয়ে গেছে লুটপাট করে, ঠিক কিনা বলেন? এখন আমি মিউজিয়ামে গিয়ে ঢুকলাম, টিকিট করলাম। একটা গাইড মেয়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের ছাত্রী, ওর নাম শিনা, SHINA, শিনা। সে আবার সরকারের পক্ষ থেকে ওই গাইড, টুরিস্টদের গাইড হিসাবে সে চাকরি করে। আমি যখন ঢুকলাম, সে এগিয়ে আসলো, মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম শিনা। মেয়েটা খ্রিস্টান। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? ব্রিটিশ মিউজিয়াম 1 মাস দেখলেও তো কোনো শেষ করা যাবে না। তুমি যে কিছু সময়ের জন্য আসছো, কি কি দেখবা আমারে কও, আমি আগে তোমারে সেগুলো দেখাই। আমি বললাম, মাই ডিয়ার শিনা, I wish to see the holy old and original scripture of the Quran radiyallahu ta'ala anhu, written by the Caliph Usman radiyallahu ta'ala anhu. হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জমানায় কোরআনের যে সরকারি কপি করেছিলেন, হুজুরের জীবনের শেষ সবে কদরের কপি, জিবরাইলের কপি, লৌহে মাহফুজের কপি, সেটার অবিকল নকল। সে অরিজিনাল কোরআন তোমাদের এখানে আছে কিনা আমি এটা দেখতে চাই। সে বলে, ইয়া 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 কাম উইথ মি। 3টা আন্ডারগ্রাউন্ড আমারে পার করেছে, 3টা আন্ডারগ্রাউন্ড, মাঝখানে কত রকমের মেশিন ভাই, কোঁ কা ফ্যা ফ্যা, মানে এয়ারপোর্টে ঢুকতে দেখেন না, এর কয়েক গুণ। এরপরে আমাকে একটা রুমে নিয়ে গেল, সেক্রেট। এরপরে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, লুক দা হোলি বুক, তুমি এটা দেখো। সে দেওয়ালে একটা সুইচ টিপলো, দেওয়ালে। সঙ্গে সঙ্গে আমি দেখলাম এইটার চাইতে একটু বড় একটা টেবিল, টেবিলের উপরে একদিন কোরআন শরীফ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 22টা কপি করেছিলেন। 22 জন গভর্নর ছিলেন তখন, 22টা প্রদেশ ছিল। 22 জন গভর্নরের কাছে
22টা কপি পাঠানো হয়েছিল, যার একটা কপি ব্রিটিশ মিউজিয়ামে আছে, আরেকটা কপি কায়রো মিউজিয়ামে আছে, আরেকটা কপি মস্কো মিউজিয়ামে আছে, আরেকটা কপি তুরস্কের ইস্তাম্বুল তোপকাপি মিউজিয়ামে আছে, আরেকটা কপি মদিনা শরীফের মুহাফেজখানায় আছে। 6টা কপি এখনো দুনিয়াতে আছে। সে আমাকে বলল যে তুমি সিদা হোলি বুক এটা দেখো। তো দেখলাম যে এইভাবে যে বাইন্ডিং করেছে ভাই, এখানে মণি মুক্তা হীরা জহরত মুক্তা প্রবাল লাগিয়ে লাগিয়ে ডিজাইন করেছে, কোনায় কোনায় ডিজাইন করেছে। যেই গ্লাসটা আমি বললাম এই গ্লাসের ভিতরে কেন রাখছো, এটা মহামূল্যবান সম্পদ, ব্রিটিশ গভর্নমেন্টের মহামূল্যবান সম্পদ। এটা যেন কেউ চুরি করে নিয়ে যেতে পারে, কোন রকম ষড়যন্ত্র করতে না পারে, এমন গ্লাস বক্সের ভিতরে এটাকে রাখা হয়েছে যে কাজটা অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, কামানের গোলা ক্ষেপণাস্ত্র মারলেও এই গ্লাস ফাটাতে পারবে না। দেখছেন কি যত্ন করে রাখছে। সে যখন দেওয়ালে টিপ দিল তখন ইন্ডিকেটর সবুজ লেখা জ্বলে উঠল গ্লাসের উপরে, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আমি বললাম, মাই ডিয়ার সিনা, আই উইশ টু সি বিহাইন্ড অফ দ্য হোলি বুক। তুমি এটারে কইছো হযরত ওসমানের কোরআন, বাঁধাইছো খুব মণিমুক্তা দিয়ে, বুঝি, কিন্তু ভিতরে আমি কোরআন পড়তে জানি, কোরআন বুঝি, কোরআনের অর্থ জানি। তোমরা ব্রিটিশ জাতি সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, চালাক নয়, সাড়ে চালাক, ফর আর্নিং সামথিং, কিছু কামাই রোজগারের জন্য এটারে কোরআন নামে চালাইছো কিনা আমি বুঝি না, আমি কোরআন বুঝি। আই উইশ টু সি বিহাইন্ড অফ দ্য হোলি বুক, আমি এটার ভিতরে খুলে পড়ে দেখতে চাই। সিনা হাসে। কাজকে এমন একজন টুরিস্ট আমার নসিবে জুটলো, যেখানে নিয়ে যায় অল্পতে মুক্তি নাই। সে এবার সেখান থেকে বলে আই ফিয়ার ইট, আই ফিয়ার ইট, আমি এটাকে ডরাই। দেখছেন কারবার, আমি এটাকে ভয় পাই। আমার কোরআনে একটা মনে পড়লো, সানুলকিয়া ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। কোরআন এমন এক জিনিস, কোরআনে আয়াত এটা পড়লে এটা বললে মুনাফিকের এখানে পালপিটেশন শুরু হয়ে যায়, কাফের বেঈমান তাদের এখানে পালপিটেশন শুরু হয়ে যায়, তাদের পুরা শরীরটা অবসাদগ্রস্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর কোরআন পড়লে যাদের কাছে ভালো লাগে আরো শুনতে মনে কয়, আজুর আরো কর, আরো কর, আরো পড়েন, আরো পড়েন। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনতে যাদের ভালো লাগে আরো কর, আরো কর। আল্লাহর কসম তারা বেহেশতি, আল্লাহর কসম তারা বেহেশতি। আবার মদিনায় সাহাবাদের এই কাতারে এমন মানুষও ছিল, নবী কোরআন পড়তেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই, উতবা, রবিয়া সেখানে খাড়াইয়া কয়, বাইরে ভাই কোরআন কালাম কিছু না, আমাগরে খাইতে আছে। কি আমাগরে খাইতে আছে? কোরআন কালাম কিছু না, সব আমাদেরকে পিন দিতে আছে। ফি কুলুবিহিম মারাদুন, আপনার শরীরের কয়েক জায়গায় যদি দাউদ, পাসরা, বিখাউজ, একজিমা, মানে একবারে চরম ঘাও যদি হয়, তাইলে ব্রিটিশ আমলে আমাদের ছোট্টকালে ছিল ঢোল অ্যান্ড কোম্পানি, ঢোল কোম্পানির মলম। আজকে আরো অনেক কোম্পানির মলম আছে, একটু চুলকাইয়া এগুলা লাগাইলে একটু জ্বালা পোড়া করে কিন্তু ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু লাগাইলে যে জ্বলে এটা সহ্য করা একটু কষ্ট। ঠিক কিনা? আবার এমন মলম আছে মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, সারা গার মধ্যে লাগান, নো রিপ্লাই, জ্বলেও না, পোড়ায়ও না, কামড়ায়ও না। তাহলে ওয়াজের মধ্যে এরকম খাঁটি ওয়াজ আর জিঞ্জিরা মার্কা ওয়াজ আছে না নাই? জোরে কন, আছে না নাই? জোরে কন। প্রিয় ভাইয়েরা, যে কোরআন আমরা পেয়েছি আমাদের কাছে আছে, সেই কোরআনের এমন এমন বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। আজকের কম্পিউটার বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। কোনোদিন যদি হয় তাহলে দেখা যাবে। মুসলমানদের জন্য, আপনাদের জন্য সবচেয়ে আনন্দের খবর যেটা, সেটা হলো আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে কি ঘোড়ার ডিম কম্পিউটার আমরা বানিয়েছি, দেখা যায় মুসলমানের কোরআন কম্পিউটারের বাবা।
তা আমি তখন তাকে বললাম, I used to see behind of the holy book, আমি এটার ভিতরে পড়ে দেখতে চাই। I fear it, আমি এটারে ডরাই, আমি ওটার কাছে আসতে পারবো না। তোমার সামনে যে সুইচ আছে, তুমি 3 নম্বর সুইচটা টিপো। আমি 3 নম্বর সুইচ টিপছি, খুলে গেছে অটো। সূরা নুন বাইরে হইল, নুন অল কালামে আমা ইয়াসতুরুন, ছেড়ে দিয়েছি, বন্ধ হয়ে গেছে। আবার সুইচ দিয়েছি আরেকটা, কয়েক জায়গায় এইভাবে খুলেছে। আমি তেলাওয়াত করে দেখেছি, নক্তা নাই, জের জবর নাই, জের জবর নাই। কিন্তু সেই যে ব্রিটিশ মিউজিয়ামের কপি, মস্কো জাদুঘরের কপি, তাশখান মিউজিয়ামের কপি, সেই কপির সাথে আপনার ঘরের কপি মিলে নাকি মিলে না? আসতে কইছে বোধহয় কোনো একটা আলিফ কম বেশ আছে, বা একটা বোধহয় কম বেশ আছে নাকি? জোরে বলেন। একেবারে হুবহু, অবিকল নকল। হঠাৎ আমার খেয়াল হলো, যে কোনো কোরআন এটার ব্যাক পেজ, যেটাকে বলা হয় ব্যাক ইনার, শেষের কভারের মধ্যে যেই পাতাটা, আমি বললাম, মাই ডিয়ার সিনা, আই ইউজ টু সি দ্য ব্যাক ইনার অফ দ্য হোলি বুক। কয়, তুমি এই 3 নম্বর সুইচটা 2 বার টিপো। 3 নম্বর সুইচ যখন 2 বার টিকেছি, ব্যাক ইনার বুঝছেন তো, বাম দিকের শেষ পাতা। এখানে কিন্তু ছাপাখানার নাম থাকে, প্রেসের নাম থাকে নাকি, যে কোনো বই পুস্তকের, কোরআনেরও আছে। আমি সেখানে দেখলাম 32 জন কাতেবের দস্তখত আছে। এই 32 জনের মধ্যে 6 জন আশারায়ে মুবাশশারা, তারা উপরে লিখেছেন, আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়ে নবীজির জীবনের শেষ শবে কদরের কপি সেটা এনে আমরা এটা সেই নবীর হজে শবে কদরের জিবরাইল বসে আমি লৌহে মাহফুজ দেখে তেলাওয়াত করব। গত 23 বছর এটা সূচিপত্র ঠিক ছিল না। আজকে আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীকে গিয়ে বলো কোরআন নাজিল তো শেষ হয়ে গেছে, এখন আজকে তুমি লৌহে মাহফুজ দেখে পড়বে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন। এবং কাতেব যারা লিখক, তাদেরকে বলা হলো যে আমি লৌহে মাহফুজ দেখে পড়বো, আর তোমরা এটাকে পরম্পরা কোনটার পরে কোনটা এটাই তেলাওয়াত অনুযায়ী মিলাই নেবে। এই কাম এটা হইছে। 34 জন কাতেব, তারা বলে আমরা আল্লাহ নবী যেই কপি লৌহে মাহফুজের কপি উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল, সেইটা এনে সেটার অবিকল নকল হিসাবে আমরা 34 জন কাতেব এই কোরআনটাকে 34 বার তেলাওয়াত করে এটার কপিকে আমরা সংশোধিত একবারে সর্বশেষ রাজ সংস্করণ হিসাবে আমরা দস্তখত করিলাম। যে কোনো ডকুমেন্ট সরকারের অফিসে আদালতে গ্রহণযোগ্য হইতে হইলে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের দস্তখত বোঝা লাগে না, সিল বোঝা লাগে না, যেটাকে বলা হয় অ্যাটাস্টেশন। কি বলা হয়? অ্যাটাস্টেশন। দেখুন সেখানে 34 জন দস্তখত করেছে, সবাই কিন্তু ক্লাস 1 ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, ঠিক কিনা বলেন? সার্টিফাইড বাই দ্য অলমাইটি আল্লাহ। এই 34 জন কাতেব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ নিজে সাহাবাদের প্রশংসা করেছেন কোরআনে, ঠিক কিনা বলেন? Those are certified personalities, certified by the Almighty Allah. আল্লাহ তাদেরকে সার্টিফাই করেছেন। থাকে এটা এখানে। আমি বলছিলাম তাহলে কোরআন শেখা দরকার আছে না নাই? আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হবে আপনি যদি একটা বাচ্চাকে কোরআনের হাফেজ বানায় রেখে যেতে পারেন। আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হবে আপনি যদি একটা বাচ্চাকে আলেম বানায় রেখে যেতে পারেন। অকর রাব্বির হামহুমা, এই আলেম ছেলেকে আল্লাহ বলছে তোরে তোর বাবা আলেম বানাইয়া গেছে, তোর বাবা আজকে মারা গেছে, তুই নিজে ওকালতি কর, তুই নিজে জানাজার ইমাম হ, ইমাম হয়ে তুই আমার কাছে একটা দরখাস্ত দে। এই কথা বলে রব্বের হামহুমা, তাহলে দরখাস্তটা কে শিখাইয়া দিছে? হাকিম নিজে। আহকামুল
হাকিমিন নিজে এইভাবে তুই দরখাস্ত দে, তাইলে আমি সঙ্গে সঙ্গে। এখন যদি ছেলেকে আপনি হাফেজ বানান, আলেম বানান, সাহেবে কোরআন বানান, আপনার লাশ সামনে নিয়ে এসে যখন রব্বের হাম হুমা বলে কেঁদে উঠবে, আল্লাহ আরশ থরথর করে কেঁপে উঠবে। যে পর্যন্ত ছেলের বাবাকে মাকে আল্লাহ ক্ষমা না করবে, এই পর্যন্ত আরশের কাঁপুনি থামবে না। আপনি মারা গেছেন, ছেলেকে কোরআন শিখিয়ে গেছেন, ছেলে কবরের পাড়ে দাঁড়িয়ে যখন বলবে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠবে। যেই পর্যন্ত আলেম হাফেজ ছেলে, তার কবর এটাকে আল্লাহ মাসেক থেকে মাগরিব পর্যন্ত, শেমাল থেকে জুনুব পর্যন্ত প্রশস্ত করে দেবে। আল্লাহ বলবে ওই বেটা ছেলে কান্দে, যে ছেলে আলেম, আমি ড্রাফট শিখাই দিছি রব্বের হাম হুমা, সে সেই দরখাস্ত পেশ করেছে, সুতরাং তার কবরের সাথে বেহেশতের দরজা খুলে দাও, বেহেশতের সাথে দরজা খুলে দেওয়া হবে। ছেলেদেরকে আলেম বানানো দরকার আছে না নাই? আর ভাই এত বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়ুয়া ছেলেদেরকে ভালো কোনো সাবজেক্ট দিত না। কাঠমোল্লা মাদ্রাসায় পড়ে আইসে, গোড়ার ডিমও জানে না। কিন্তু গত কয়েক বছর থেকে কিন্তু মাদ্রাসা ছেলেরা ভালো করতেছে, ভর্তি পরীক্ষা ভালো করতেছে, মেডিকেলে ভালো করতেছে, বিসিএসে ভালো করতেছে। এইবার তো গণেশ উল্টেছে। যে ছেলেটা প্রত্যেকটা বিভাগ, সব বিভাগের মধ্যে সবচেয়ে সর্বাধিক নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে, সেই ছেলেটা মাদ্রাসা ছাত্র, আর তার পিছন দিয়ে এক ঝাঁক মাদ্রাসা ছাত্র, যারা এইভাবে সম্মানের সাথে, এইবার ঢাকা ইউনিভার্সিটি নিজেই বলেছে না, এখন থেকে মাদ্রাসা ছাত্রদেরকে তারা যেই সাবজেক্ট চায় সেই সাবজেক্টই দেওয়া লাগবে, কারণ দেখা যায় এগুলোর ধার ওগুলোর সাথে বেশি। কারণ কি? যে ছেলেকে কোরআন পড়াইছেন, কোরআন হইল হাতি, সব জ্ঞানের পুঞ্জীভূত রূপ, কোরআন হইল হাতি, আর অন্যান্য বিদ্যা এলেম এগুলো হাতির লেজ। লেজ হাতি যদি আপনি দুই পাহাড়ের মাঝখান দিয়ে এইভাবে টেনে নিতে পারেন, হাতি যদি চলে যায়, পার হয়ে যায়, লেজ বোধহয় ভিন্ন টানা লাগবে, লেজটা আবার টেনে আনা লাগবে, নাকি হাতির সাথে লেজ কি? আবার কোনখান দিয়ে ছোট্ট একটা পাহাড়ের ছিদ্র, এখান দিয়ে লেজ বাইর করেছেন, শুধু লেজ, সারা জীবন টানলেও কিন্তু এখান দিয়ে হাতি বাইর করা যাবে না। তাহলে কোরআনের এলেম এটি হলো হাতি, আর অন্যান্য এলেম বিদ্যা এগুলো হাতির লেজ। হাতি যদি আপনি একবার এইভাবে নিতে পারেন, তাহলে লেজ টানা লাগবে না, এটা অটোমেটিক্যালি আসবে। তাহলে কোরআন শিখতে শিখাতে রাজি আছেন তো? যেটার জন্য এই মাদ্রাসা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখুন, আমি যে শুরুতে বলেছিলাম আজকের কম্পিউটার বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার, সেই কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কোরআনে আলিফ, আলিফ যত হাজার বার আছে, আলিফের যোগফল কম্পিউটার যখন হিসাব করে কাউন্ট করেছে, 19 দিয়ে ভাগ করছে, মিলে গেছে, কোনো ভাগফল ভাগশেষ নাই। বা যত হাজার বার আছে, বা যোগফল 19 দিয়ে ভাগ করছে, মিলে গেছে, কোনো অবশিষ্ট নাই। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়, কোনো অবশিষ্ট থাকে না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন ও আলাইহা তেসাতা আশার, সর্বোপরি 19। আর কোরআনের প্রথম আয়াত যেটা সিলমোহর, আল্লাহ ট্রেডমার্ক, সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কইবেন এটা তো বিসমিল্লাহ, এটা তার কোরআন হইল কেমনে? এটা বিসমিল্লাহ, বিসমিল্লাহ সূরা নমলে যান, সেখানে মাঝখানে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহ কোরআনের একটা আয়াত, এটা কোরআনের শুরুতে সিল মোহর, প্রত্যেক সূরার শুরুতে আছে নাকি নাই? এই বিসমিল্লাহতে আরবি অক্ষর 19টা। আজকে কম্পিউটার হিসাব করে দেখেছে সূরা সংখ্যা, সূরার শুরুতে হামিম, আলিফ লাম মিম, ইয়াসিন, এই সূরাগুলোর মধ্যে এই কাটা অক্ষরগুলো যতবার আছে প্রত্যেকটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আরেকটা 30 পারা কোরআনে কওমে লূতের কথা আল্লাহ 13 বার 13 জায়গায় উল্লেখ করেছেন। কয় জায়গায়? কয় না, 13 বার 13 জায়গায়। 13 জায়গার 12 জায়গায় আল্লাহ বলেছেন ফি কাওমে লূত, মিন কাওমে লূত, ইল্লা কাওমা লূত, ইলা কাওমে লূত। একটা জায়গায় আল্লাহ
13 জায়গার 12 জায়গায় কওমে লূত কওমে লূত কওমে লূত। এক জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ও ইখওয়ানো লূত, ও ইখওয়ানো লূত। দেখেন কি মজা। তাহলে যে 12 জায়গায় কওমে লূত বলেছে, কওমে লূত লিখতে 2 নক্তাওয়ালা কাফ লাগে নাকি? শুরু 2 নক্তাওয়ালা কাফ। আমি কি বুঝাতে পেরেছি? তাইলে 12 জায়গায় যখন কওমে লূত 2 নক্তাওয়ালা কাপ ব্যবহার করেছে, 2 নক্তাওয়ালা কাপের যোগফল 19 ভাগে মিলে গেছে। এক জায়গায় কওমে লূত না বলে যখন ইখওয়ানো লূত বলেছে, আলিফের যোগফল 19 ভাগে মিলে গেছে। এই জায়গায় যদি আল্লাহ কওমে লূত বলতেন তাহলে 2 নক্তাওয়ালা কাপ একটা বেশি হইতো, আলিফ একটা কম হয়ে যেত। কম্পিউটার লাল সিগন্যাল দিত, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং। এটা ভুল, এটা ভুল। তাহলে আজকের এই কোরআন সব বিদ্যার পুঞ্জীভূত রূপ। কোরআন শিখেন, কোরআন বুঝেন, আর কোরআন বাচ্চাদেরকে শিখান। আমি দুনিয়ার বিভিন্ন অমুসলিম দেশে, করোনার আগে আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান। গত 2 বছর করোনার জন্য আমার বিদেশ সফর বন্ধ। সেখানে দেখেছি একটা কমিউনিটিতে, ওয়ার্ডে কমিউনিটিতে 3 জন মুসলমান আছে। একজনের বাড়ি বাংলাদেশে, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালায়, আরেকজনের বাড়ি শ্রীলঙ্কায়। ভাষাও মিলে না, কথায়ও মিলে না, রঙেও মিলে না, ঠিক কিনা বলেন? কিন্তু 3 জন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান। তারা 3 জনে মিলে, বিদেশে একটু টাকা পয়সা আয় ভালো হয়, তারা রাস্তার পাশে মেইন রোডে একটা বিল্ডিং ভাড়া নিয়েছে, নিয়ে সেখানে সাইনবোর্ড লাগাইছে, মাদ্রাসা তাহফিজুল কোরআন, হেফজখানা। আচ্ছা, আজকে দুনিয়ার কোনখানে হেফজখানা না আছে? কোন দেশে না আছে? বাংলাদেশে আছে, আমেরিকায় নাই, ব্রিটেনে নাই, রাশিয়া চীনে নাই। এত বিরোধিতার পরেও কোরআন শিক্ষা এটা চলছে, এটা এগুচ্ছে, ঠিক কিনা বলেন? ওই যে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, কেউ ইচ্ছা করে গ্রহণ করবে আর কেউ গ্রহণ করতে বাধ্য। বেশ আজিজিন অবিজিল্লে জালিলিন, নবী এই কথাটা ব্যবহার করেছেন। সুতরাং মাদ্রাসা গড়ুন, বাচ্চাদেরকে কোরআন শিখান, নিজেরা কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী চলুন। দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, পরকাল আখিরাতের জীবনটাও সুন্দর হবে, পরিকল্পিত এবং কল্যাণময় হবে। আল্লাহ পাক এই কথাগুলো বুঝার তৌফিক, সাহসিকতা, মানসিকতা আমাদেরকে দান করুন।